এই গরমে মুখে রুচি ফিরে আনার জন্যে চাপা শুটকি দিয়ে লতির এই রেসিপিটি শুটকি লাভারদের অনেক ভালো লাগবে। আর তাই আজ আপনাদের সাথে সহজভাবে এই রেসিপিটি শেয়ার করব। লতি কিনে এনে বাসায় বানানোর ঝামেলা এখন আর নেই। বাজারে লতি বানানো বিক্রি করা হয়, সেগুলো নিয়ে আসলে অনায়াসে খুব সহজে লতিটা সহজেই রান্না করা যায়। তাহলে শুরু করি। বাজার থেকে বানানো লতি এগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চুলায় প্যান বসিয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা লাল হয়ে এলে দিয়ে দেব 1 চামচ করে আদা বাটা, রসুন বাটা। সামান্য পানি দিয়ে পেঁয়াজটা নরম করে নিলাম। এবার দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। তা না হলে তরকারিতে কাঁচা গন্ধ থেকে যাবে ভালোভাবে ভাজা না হলে। ভাজা হয়ে এলে এবার দিয়ে দিব রান্না করা মশলা। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আধা টেবিল চামচ। এবার সবগুলো মশলা একবারে নেড়েচেড়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নেব। কষানোটা ভালো হলে তরকারির স্বাদটা অনেক ভালো আসে। এরপর দিয়ে দিলাম চাপা শুটকি। এখানে 5-6টি চাপা শুটকি নিয়েছি আর চিংড়ি মাছ। এখানে চাপা শুটকি আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আগেই তেলে ভেজে নিতে পারেন চিংড়িটা, আমি দিয়ে দিলাম কাঁচা অবস্থায়। এরপর ভাজা হয়ে এলে দিয়ে দিলাম বানানো লতি, ভালো করে ধুয়ে রেখেছি পানি ঝরিয়ে। এইবার সব মশলার সঙ্গে চিংড়ি এবং চাপা শুটকির সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দেব স্বাদ মতো লবণ দিয়ে। আর চুলার আঁচটি মিডিয়াম হিটে রেখেছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে লতিটা মিশিয়ে নেব। মেশানো হয়ে এলে সামান্য পানি দিয়ে এবার ঢেকে দেব। 5-6 মিনিট পর ফিরে এলাম। লতিটা সেদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম জিরা গুঁড়ো। সামান্য জিরা গুঁড়ো দিয়ে দিলাম। জিরা গুঁড়োটা মিশিয়ে নিলাম। মেশানো হয়ে এলে ঝোলটা আপনারা যেভাবে রাখতে চান, মাখা মাখা করে কিংবা একটু পাতলা ঝোল করে নামিয়ে দেবেন। এবার দিয়ে দেব লতির প্রধান যেটি আকর্ষণ সেটি হলো লেবুর রস। আপনারা লেবুর রস অথবা তেঁতুলের গোলা দিতে পারেন। লতি সাধারণত গলা চুলকায়, সেই কারণে এটি দিলে আর গলা চুলকাবে না, খেতেও ভালো লাগবে। ভিউয়ার্স, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।